সবাই কেমন আছো? সবাই কেমন আছো? আমি আগুন করে দেবো। হ্যাঁ, আর কি সাজবে? সান্তা। তো সান্তা ড্রেস কই? এই যে সারা সান্তা ড্রেস। এটা ভীষণ পাতলা। এর নিচে এই যে এইগুলো পরাবো। তো চলো এবার তোমাকে রেডি করে দিই, তাই তো? আর আমার এদিকে জামা কাপড় লোড মারা আছে, কোন কালে ভাঁজ করতে পারবো জানি না। ওঠো, সারা খাওয়া হয়ে গেছে, এই তো। তুমি কি খেয়েছো? হ্যাঁ, হাত আর ক্যারট। আর একটা জিনিস ছিল, কি বলো তো? কি মানে? লাঠি। তো সারাকে এখন রেডি করে দিই, স্যান্তা সাজাবো, রেডি স্যান্তা। তো কিছুদিন আগে ফ্লিপকার্ট থেকে একটা ড্রেস নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। দামটাও দেখলাম বেশ ঠিকঠাক আছে, ওই জন্য নিয়ে নিলাম। ভাবলাম তাহলে স্কুলে তো সেলিব্রেশন হয় ওদের, তো তখন পরিয়ে দেবো। আর যেদিন হচ্ছে 25শে ডিসেম্বর হবে, সেদিন আমরা সবাই মিলে ঘুরতে যাবো, তখন ওকে পরিয়ে দেবো ড্রেসটা, বেশ ভালো লাগবে। তো যাই হোক, এখন ওকে সাজায়, আর তো বক 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 নিয়ে আছেই। আর ভিতরে একটু এই যে এগুলোকে কি যেন বলে, বেশ গরম আর কি, এগুলো পরিয়ে দিলাম, তাহলে ঠান্ডাটা লাগবে না। আর উপর খালি ওটা পরিয়ে দিয়েছি, বেশ ভালো লাগছিল ড্রেসটা, কিন্তু খারাপ হয়নি। যে দাম নিয়েছে সেই তুলনায় বেশ সুন্দর হয়েছে। আজকে তো শুক্রবার, আর হচ্ছে ওদের 25শে ডিসেম্বর তো সোমবার পড়ছে, তো আজকে ওদের স্কুলে সেলিব্রেশনটা হবে। তো শেখর আজকে একটু লেট করে ডিউটি যাবে, আর তার কারণটা হচ্ছে আমি যাব ডাক্তারের কাছে সারার স্কুলটা শেষ হয়ে গেলে। আমার কদিন ধরে ভীষণ পেটে ব্যথা করছে, তো এই জন্য ডাক্তারের কাছে যাব, দেখি কী বলে ডাক্তার। তো চলো, সারাকে অনেকটাই রেডি করা হয়ে গেছে। আর শেখর আমাদেরকে দিয়ে আসবে, দিয়ে ও বাড়িতে চলে আসবে। তারপরে ওকে বললাম, রান্না বান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়াগুলো করে নেওয়া, তুমি রেডি হয়ে নেবা, নিয়ে তারপরে হচ্ছে সারাকে একেবারে ওখান থেকে নিয়ে বেরিয়ে যাবো আমরা। হ্যাঁ, চুপ করো তুমি। সারা, দেখি তোমাকে কেমন লাগছে, দিকে সরে আসো। হ্যাঁ, সারা খাট আর জামা কাপড় ছড়ানো আমাদের। এই জায়গাটা করাই। এই যে বেবি সান্তা, লেডি সান্তা, তাই তো? কেমন লাগছে তোমাকে সেজে? তুমি কি সেজেছো? সান্তা ড্রেস পরেছো? ভিতরে কিন্তু দুখানা ভরানো আছে, তাই তো? আস্তে, খালি লাফানো। সারার স্কুল শেষ হয়ে গেছে, বাড়িতে আসলাম, এসে সারাকে আবার ড্রেসটা চেঞ্জ করে দিলাম। ডাক্তার বললো যে 12টার দিকে যেতে। তো সারা যেহেতু 11:30 হয়ে গেছে, তো ভাবলাম যে তাহলে বাড়ি থেকে চেঞ্জ করিয়ে নিয়ে আসি একেবারে। আর ডাক্তারটাও আমাদের এখানেই, তো ইনি হচ্ছে জেনারেল ফিজিশিয়ান। তো দেখাই এনাকে, ওনার নাম আছে আর কি, সবাই যত লোক আর কি, যত লোকের কাছে শুনেছি সবাই ভীষণ ভালো ডক্টর বললো। আর ইনি বেশ নাকি অভিজ্ঞ। তো যাই হোক, এনাকে দেখাই। আর যেটাই হোক, পেটের প্রবলেম তো, রিপোর্ট করা ছাড়া কেউই কিছুই বলতে পারবে না, রিপোর্ট করতে তো দেবেই শিওর। ডাক্তারের এখানে চলে এসেছি, শেখর চলে গেছে, ওর ডিউটি লেট হয়ে যাচ্ছে, তাই অনেক লেট এখনও। আর এখানে ইনি প্রায় নাকি এক একটা পেশেন্ট, নাকি না দেখছি যে এক একটা পেশেন্ট ঢুকছে তো মানে আধ ঘন্টা হয়ে যাচ্ছে, এইরকমভাবে দেখছে। তো আমার ডাক্তার দেখানো হলো ফাইনালি, চলো এবার বাড়ির দিকে যাই। সারা, খিদে পেয়েছে? হ্যাঁ, এখন 2:30 বাজে, আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হলো, সেই এসছি 12টার সময়। তো সারাকে তো স্নান করে নিয়ে এসেছিলাম, আমি তো স্নান করিনি, আমি খাইও নি। সকালবেলা কালকে পিঠে বানিয়েছিলাম, তো 2টো না 3টে খেয়েছি। আর সারা সেই সকালবেলা খেয়েছে সব সবজি দিয়ে ভাত, আর এখানে সাথে কেক টেক এটা ওটা কিনে দিয়ে এসেছিলাম, ওগুলো খেয়েছে। সারারও খিদে ঘুম দুটো পেয়ে গেছে, তাই তো?
শেখর তো আসলো দেখলে আসার সময়, তো ডিউটি আছে বলে ও চলে গেল, অনেক টাইম লাগলো আমার এখানে, তো ওই জন্য একা একা দেখাতে হলো। 10 টাকা দিন তো একটা। হ্যাঁ এটা কি? বাড়িতে এসে আগে ফ্রেশ ট্রেশ হয়ে খেতে বসেছি, আর পেটে একদম ছুঁচোতে ডন দিচ্ছে এরকম মনে হচ্ছে। সারাকে খাইয়ে দিয়েছি, আর আমি আজকে 2টো মাছ নিয়েছি, মানে একসঙ্গে এরকমভাবে আমি কোনোদিনও খাই না, খেতে পারি না, কিন্তু আজকে আমার এত খিদে পেয়েছে, ভাবলাম যে আর একটা মাছ থাকবে না, খেয়েই নি, মানে সে চোখে খিদেটাই ফেলে লেগে গেছে। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। তারপরে একটু রেস্ট করলাম, সারা একটু ঘুমিয়ে নিল, আমি আর ঘুমাইনি। এত জামাকাপড় তোমাদেরকে সকালবেলা দেখিয়েছিলাম, তো সেগুলোই বসে বসে ভাঁজ করলাম। অনেক অনেক কেন জানি না এত জামাকাপড় আমার হয়ে যায়, মানে জামাকাপড় বাসন কাসন ভীষণ হয়ে যায়। তো কী হয় বলো তো, একটু খুঁতখুঁতে তো মানে এইসবের দিক থেকে ওই জন্য একটু আমার বেশি হয়ে যায় এগুলো। কি কি হলো? দাঁতে পোকা? না না, ক্যাভিটিস বলতে। ও ক্যাভিটিস হয়ে গেছে, খাও আরো কিটক্যাট আরো বেশি করে খাও। দাও না, এবার দাঁত আর থাকবে না। শোনো, এটা খাওয়া হয়ে গেছে তাই এরকম ধরনের ডায়লগ মারছে, ঠিক আছে? একটা এনে দাও এখনই। রক্ত বেরিয়ে যাচ্ছে। রক্ত সব দাঁত পড়ে যাবে, আর সব ফ্রেন্ডরা বলবে কি এ মা পাড়ার দাঁত নেই, এ মা সবাই হাসবে। যা খাও। বিরাট কিটক্যাট খায় না। বিরাট কি খায় জানো শোনা? খালি গলা ভাত খায়। বিরাট আর কিচ্ছু খায় না। না তুমি সত্যি ভাত খাও, ওর জন্য আমার চিন্তা ও তুমিও খাও না। না বিরাট জানো মাটা নিরম করে ছিঁড়ে ছিঁড়ে খায়। কি ঝালা। তাই না? না চলো চলো আমরা সারা তুমি তো গুড বয়। এটার জন্য কান্না করতে হয়? হ্যাঁ আচ্ছা শোন, সারা দাঁত সব পড়ে যাবে, দেখবি ক্যাডবেরি খায় তো। ওই দাঁত নড়ছে দেখেছো, দিদুনের মতো হয়ে যাবে। সারা দাঁত তোমার না। তা এখন আমরা একটু বসে আছি, গল্প করছি। এখন বাজে 8:30 মতন, আর শেখর গেছে একটু বাজারে। শেখর আর অরিজিৎ দা খাবার আনতে গেছে। তো এখন হচ্ছে তার পরের দিন সকালবেলা। কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, তাই আজকে আবার সকাল থেকে শুরু করলাম। এখন ঘুম থেকে উঠেই কোনো রকমভাবে ফ্রেশ হয়ে যাচ্ছি সুরক্ষাতে যাচ্ছি রিপোর্ট করতে। প্রায় 4টে থেকে 5টা রিপোর্ট করতে দিয়েছে আমাকে। একটা যেমন আলট্রাসাউন্ড দিয়েছে, যেটা হচ্ছে পুরো পেটের, আর ইউরিক অ্যাসিড, তারপরে হচ্ছে ইউরিক অ্যাসিডটা আমি নিজেই বলেছিলাম, আর হিমোগ্লোবিন, তারপরে হচ্ছে আর একটা কী জানো, ও ইউরিন, অনেকগুলো টেস্ট দিয়েছে। তো চলে এসেছি সুরক্ষাতে। চলো এবার যাই, গিয়ে ভেতরে হাত থেকে ভয় লাগছে ইঞ্জেকশনটা, মানে হিমোগ্লোবিন টেস্ট যেহেতু হবে, তো রক্ত তো নেবেই। তো চলো ভেতরে যাই, এবার সারাকেও তুলেই নিয়ে আসলাম। আমি যে ভয়েস দেবো, ভয়েসটা ঠিক করে দিতে পারছি না, ঠান্ডার জন্য একদম নাকে নাকে কথা চলছে আমার। সেই ঠান্ডা কোন কালে লেগেছে, এখনও পর্যন্ত আমার ঠান্ডা কমাতেই পারলাম না। মানে ঠান্ডাটা আর কি আমার সঙ্গে আর কি বলবো, আমার শরীরের একটা পার্ট হয়ে গেছে, এটাকে মনে হচ্ছে না সরাতে পারবো। কিন্তু এই ঠান্ডাটা নিয়ে না মানে পারছিও না, প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তো দেখি কি হয়। সুরক্ষাতে ফার্স্ট টাইম এলাম, এর আগে তো যত টেস্ট ফেস্ট সব মনোরমাতেই করা হয়। তো চাকদাতে সুরক্ষাটা বেশি দিন করেনি, এই 1 বছর মতন হচ্ছে সুরক্ষাটা। বেশ ভালো সার্ভিস দেয় সুরক্ষাতে, এদের সবার ব্যবহারটাও ভীষণ ভালো। আমি একটু বসে বোরিং হচ্ছিলাম, ওই জন্য ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। এখানে দেখো গণেশ ঠাকুরটা রাখা আছে, কি সুন্দর, বেশ ভালো লাগছিলো। আর সারাকে তুলেই নিয়ে এসছে, সারার তো কিছু খাইও নি। দেখো এখন ঘুম থেকে উঠেই ক্যাডবেরি খাচ্ছে, এখান থেকে একটা ক্যাডবেরি দিয়েছে। তো এখন বাজে 10টা 55,
আসলাম বাড়িতে, ডাক্তারে সরি রিপোর্ট করে, এখনও সবগুলো হয়নি, এখন একটা বাকি আছে, সেটা হচ্ছে ইউএসজি, যেটা হচ্ছে 2টোর সময় করবে। 10টার মধ্যে বলেছে একটু হালকা 2টো বিস্কিট বা একটু চা এইটুকুই খেতে, তার বেশি না। 10টার পরে কোনো কিছু খেতে হ্যাঁ, মানে বারণ করেছে, কোনো কিছু খাওয়া যাবে না। আর তো যাই হোক 2টোর সময় এখন আবার যেতে হবে। আমি বাড়িতে আসলাম শেখর কাছে বাজারে, সারাকে খাইয়ে দিলাম একটু হরলিক্স, কারণ ঘুম থেকে তুলেই নিয়ে গেছি। এখন আমি রান্না বান্না বসাবো চেঞ্জ করে নিয়ে। আর সারা হচ্ছে পাশে বাড়ি খেলা করছে, তো আমি ভাবছি ফটাফট কাজগুলো করে নিই। হচ্ছে ছুটির দিনগুলোই মারাত্মক লেভেলের কাজ থাকে। এই যে রান্না বান্না আছে, ধরো এখনো ঘর বাড়ি সব গোছানো আছে, তারপরে হচ্ছে সারার আবার ডান্স রয়েছে, আমার একটু ডাক্তারের কাছেও যেতে হবে, মানে দাঁতের ডাক্তারে, এটাকে একটু ঠিক করার জন্য, কারণ খুব কেটে যাচ্ছে এটাই। তো গাদাখানিক কাজ, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে বা হাত থেকে ব্ল্যাকটা নিয়েছে, আর ইনি বাড়ি চলে এসছে, তাই তো? এই যে আমাদের বেবি মাংকি, দেখো বেবি মাংকি, এই যে বেবি মাংকি। তো সারা দিকে দুষ্টুমি করছে, আর আমি দেখে গাদাখানিক বাসন হচ্ছে, সেগুলোকে ধুয়ে নিচ্ছি। বাসন টাসন ধুয়ে এখনো রান্নাটা আছে। তো আজকে রান্না হচ্ছে বেগুন আলু দিয়ে পাবদা মাছের ঝোল আর সর্ষে শাক ভাজা। তো আমরা তো কেউই এখন খাবো না, আমি তো খাবোই না, কারণ আমার টেস্ট বাকি আছে। শেখরও বললো সারা তো খাওয়া হয়ে গেছে, একটু স্নান টান করে একদম চুলগুলো ভেজা, তারপরেই বেরিয়ে গেলাম আবার ইউএসজিটা করতে। ইউএসজিটা দুপুরবেলা কেন দিয়েছে কি জানি, এদের নাকি শুরুই হয় দুপুরবেলা থেকে। একটু আগে আগে দিলে এতক্ষণ না খেয়ে থাকতে হতো না, আর আমার ভীষণ খিদে হয়ে গেছিলো। খাওয়াটা যেহেতু বারণ, ওই জন্য খিদেটা আরও বেশি হয়ে গেছিলো। তারপরে আসলাম, এসে একটু ওয়েট করলাম, তারপরে সঙ্গে সঙ্গেই দিয়ে দিয়েছিল।